আল্লাহ তাআলা যদি আপনাদের এই আসন থেকে আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, আমার কয়েকটা ব্যক্তিগত এজেন্ডা উদ্দেশ্য আছে, আমি সেটা বাস্তবায়ন করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন। প্রথম এবং প্রধান এজেন্ডা, যদি আল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, তাহলে আমি যে কাজটা প্রথমে করতে চাই সেটা একটু আসি। আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে যদি আমি লাখ পাঁচেক টাকা দেই, যারা মুসলমান আছেন তারা, আর বলি যে শুকরের মাংস খাবেন, খাবেন? কত টাকা হলে খাবেন? হ্যাঁ, 2 কোটি 3 কোটি চলবেই না। ঠিক ফসল কেন খাবেন না? হারাম করছে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন আচ্ছা বলেন, এখন বেডাক বিয়ে দেওয়ার সময় 2 লাখ টাকা আর পালসার গাড়ি কেন চান? তাহলে বাবা এখনকার শিক্ষিত হয়েছে বেশি, শিক্ষিত বেশি, ওটা লোভে চাই। দেখেন একটা জিনিস, আপনারা 5 কোটি টাকা দিলেও খাবেন না, হারাম বলে, কিন্তু যৌতুকও তো হারাম। হারাম কিনা? আপনারা একবার একটু ভাবেন তো। এই ধরেন এখানে একটা পান দোকানদার পান বিক্রি করে তার সংসারটা চলে, এখন তার মেয়েটাকে বিয়েও দিবেন লাগবে 2 লাখ টাকা, এখন কমের পক্ষে, এখন কিন্তু একটা বিয়ে মানে কমপক্ষে 2 লাখ টাকা। এই বেচারা পান বেচে আর সংসার চালাবে না, 2 লাখ টাকা ব্যবস্থা করবে, জমি নেই, জমি বেচাবে কি? সেই বেচারা আপনাদের কাছ থেকে ডাইনে বামে নিয়ে 1050 টাকা জোগাড় করলে, মেয়েটাকে দিয়ে দিন, জামাই করল বাবা বাকি 1.5 লাখ টাকা পরে দিন। এই বেচারা আর এই 1.5 লাখ টাকা আর যোগাযোগ করতে পারলো। আর এই বেটি ওই বাকি 1.5 লাখ টাকার জন্য জামাইয়ের বাড়িতেও পিটানি শুরু করে, এইরকম থাকতে থাকতে 6 মাস পরে মেয়েটাকে ফেরত দেয়। এই বাবা রাত সারাদিন দোকান করে দিয়ে খাবার জোটাবে না বেটিটাকে বিদায় করবে? রাত্রের বেলা স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে দুইজনেরই বালিশ ভিজে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনাদের এই সন্তানকে কবুল করেন, আর কোন কন্যা দায়গ্রস্ত পিতাকে চোখের পানিতে আমি বালিশ ভিজাতে দেব না। হাতীবান্ধা পাটগ্রামকে আমি যৌতুক মুক্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। তাই বলি বেটার বাপের ঘর মন খারাপ করেন না। বেটার বাপের ঘর কন্যা যে রাজুক ভোট দিয়ে আমি 2 লাখ টাকা হারানো আর পালসার গাড়ি খান বাদ দিই। সরকারের যুব কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, সেখান থেকে যুবকদের প্রশিক্ষণ দিয়ে সরকার থেকে লোন নিয়ে তাদেরকে ব্যবসায় ধরায় দেওয়া যায়। আবার প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে টাকা নিয়ে তাদেরকে বিদেশেও পাঠায় দেওয়া যায়। আমরা যদি এরকম করে উদ্যোগ নেই যে বাবা তুই বিয়ে করবো, আমরা সরকার থেকে তো ব্যবস্থা করে বিদেশ পাঠাই দেবো, তো যৌতুক এইটাই তো যৌতুক। তাহলে কি হল? আমার মেয়েটাও বিয়ে হয়, আমার ছেলেটারও কাজের ব্যবস্থা হয়। তাহলে এখন বেটার বাপ তার মন খারাপ থাকবে না? তাহলে কি আমরা এই যৌতুক বিরোধী এই অভিযানটা হাতীবান্ধা পাটগ্রামে শুরু করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, আপনারা দেখেন যে এখানে সাবেক মেম্বার যদি কেউ থাকে তাহলে বলতে পারবে যে আমাদের এই যে বয়স্ক ভাতা, তারপরে বিধবা ভাতা, দুস্থ ভাতার কার্ডগুলো নেওয়ার জন্য 3, 4, 5 হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কার্ডটা কি আমার বাপের দেওয়া? এটা সরকারি কার্ড। এই কার্ডটা নেওয়ার জন্য একটা বিধবা মা যার স্বামী নাই, কোন আক্কেলে কোন বিবেকে তার কাছ থেকে তুমি 3,000 টাকা নাও? সে তো এই টাকাটা মানুষের কাছ থেকে সওয়াল করে নিয়ে তোমাকে দিচ্ছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, কোন বিধবা মা, বয়স্ক মাদের 1 টাকা লাগবে না এই বিধবা ভাতা বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনাদের অনেক ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, পকেটে টাকাও নাই, এমপি কে ঘুষও দিতে পারেন না, চাকরিও হয় না। আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ, আমি এই আসন থেকে নির্বাচিত হলে কোন মেধাবী ছাত্রদের চাকরিতে যদি তারা টিকে, পরীক্ষায় টিকলে তাদের
টাকা লাগবে না চাকরি করার জন্য, 1 টাকা কোথাও হাতিবান্ধা পাটগ্রামে ঘুষ লাগবে না কোনো সন্তানদের আপনাদের চাকরির জন্য ইনশাআল্লাহ।